গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো পোকা ঢুকে যাচ্ছে। তো আমরা এখন রেডি হয়েছি সম্মেলনে যাওয়ার জন্য। সেই ভিডিওটা তোমাদের দেখাবো। আমরা এখন দলের সঙ্গে যাব। সব বাচ্চারা বাইরে বাদ্যযন্ত্র বাজাচ্ছে। সবটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। পুচকুটাও ঘর থেকে বেরিয়ে এসছে নাচার জন্য। দেখো, ঘরে থাকবেই না, ওর মাকে ঠেলছিল, ওর মা নিয়ে এসছে আর বাইরে বসে বসে নাচ করছে। ফ্ল্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমি ফ্ল্যাগটা ধরেছি আর একটা কাকিমা আছে সঙ্গে। আর যেতে যেতে সামনে থেকে আরও লোক অ্যাড হবে, তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো, ফাইনালি আমরা মাঠে চলে এসেছি। সবে দুটো দল এসছে, আমাদের দলটা নিয়ে 3টে দল। আমরা 12টার মধ্যে মাঠে পৌঁছে গেছি। মাঠে সবে হালকা হালকা লোকজন এসে প্রবেশ করছে, তেমন ভিড় এখনো হয়ে পারেনি। আর দেখো, বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর বাজাচ্ছে, একদম বাড়ি থেকে বাজার পর্যন্ত ডঙ্কাগুলো কিন্তু খুবই ভারী, ওরা ঘাড়ে করে করে বয়ে নিয়ে গেছে। আর দেখো, মাঠটা এখনো হালকা আছে, একটা মাসি নাচ করছিল আর আমি করতালটা বাজাচ্ছিলাম। যারা যারা দল নিয়ে আসছে, তো দলে তো অনেক লোক থাকে, তাদের আস্তে আস্তে একটু কষ্ট হয়ে যায়, যার জন্য এখানে একটু টিফিনের ব্যবস্থা করেছে, একটু মুড়ি একটু চায়ের ব্যবস্থা করেছে। তো আমরা এই যে বসে গেছি, দেখো চা নিয়ে। আমি অবশ্য চাটা খাই না, মা নিয়েছে আর অঙ্কিত নিয়েছে, আর আমি মুড়িটা নিয়ে এসেছি। তো নিয়ে আমরা বসে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে অঙ্কিত চলে এসছে এবার মিকি মাউসে ওঠার জন্য। অনেকক্ষণ থেকে বায়না করছিল, আমি বলছিলাম যে বিকালে ওঠ বিকালে ওঠ, তো কিছুতেই শুনছে না। অনেক দিন থেকেই উঠতে চাইছিল, আগের মেলায় গিয়ে ওঠায়নি, তার জন্য ও ভাবছে হয়তো পরে আর ওঠাবো না, তার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে, তাই ওঠাতে নিয়ে চলে এসেছি ওকে। সম্মেলনে তো সাধারণত খিচুড়ি প্রসাদ দিয়ে থাকে, তো আজকে একটু তাড়াতাড়ি 3টে থেকেই দেওয়া শুরু করে দিয়েছে। ভক্তরা প্রসাদ নিচ্ছে, আর এই যে ডান দিকটায় রান্না হচ্ছে আর তার সামনেই খেতে দিচ্ছে, আর বাঁ দিকটায় হচ্ছে অনুষ্ঠানটা চালু হয়েছে। তো যাই হোক, সবাই বসে গেছে খেতে। তো চলো, আজকে সারাদিন প্রচুর দল আসবে, সেটাই তোমাদের দেখাবো, দেখতে থাকো। মাঠে ধীরে ধীরে অনেক লোকের আগমন ঘটে যাচ্ছে। এই দেখো, মায়েরা খুব সুন্দর করে নাচ করছে, আর ডঙ্কার বাড়িটা এমন একটা শব্দ, মানে যারা আর কি নাচে তাদের তালটা এমনিতেই চলে আসে। তো খুব সুন্দর নাচ করছে। আর দেখো, চারিদিকটায় বেশ খানিকটা অনেকটা লোক জড়ো হয়ে গেছে দেখার জন্য। তারপর দল নিয়ে আসছে, তারাও দাঁড়িয়ে গেছে, আবার ভেতরটায়ও লোক বসে আছে। ছোট ছোট বাচ্চারা দেখো কি সুন্দর শাড়ি পরে, তারপর কুলা নিয়ে, কুলার মধ্যে প্রদীপ জ্বালিয়ে বরণ করছে দল। মানে সত্যি এটা খুব সুন্দর একটা ব্যাপার। আর এই যে চলে এসছে, এটা নারায়ণপুরের দল। এই দলটা খুব সুন্দর করে এই দলটা সাজিয়ে নিয়ে এসছে। দেখো, দাদারা নাচ করছে, আর এদিকে দলে প্রচুর লোক আছে। এনাদের ফ্ল্যাগগুলোও খুব সুন্দর লাগছিল আমার। দেখো, বড় বড় পাখা দিয়ে কি সুন্দর সুন্দর ঠাকুরের বাণী লিখে নিয়ে এসছে, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। বাইরেটায়, মাঠের বাইরেটায় চলছে দলের আগমন, আর ভেতরটায় অনুষ্ঠান হচ্ছে, হরি ঠাকুরের গান চলছে। তো ধীরে ধীরে সন্ধ্যাও হয়ে এসছে। এরপর দেখো, একটা দল চলে এসছে, এটা আমাদের পাশের গ্রামের দল মনসাহাটি। তো আমরা সেই দলের সঙ্গে, আমি, বৌদি, আরও গ্রামের অনেকে আছে, সবাই মিলে একটু নাচ করছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের নাচগুলো কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
এইবার দল আসা সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, দল আসা বন্ধ হয়ে গেছে। আর এই দেখো পুতুল নাচ শুরু হয়ে গেছে, প্রচুর লোক বসে আছে দেখতে পাচ্ছ। এবার আমরা চলে এসেছি, দুপুরে তো খাইনি, তো প্রসাদ নিতে হবে, তার জন্য প্রসাদ নিতে চলে এসেছি। এসে চান্স পাচ্ছি না, মানে এতটা ভিড় যে জায়গাই নেই। তারপর অনেকক্ষণ ওয়েট করে তারপর বসে গেছি খেতে। আমি অঙ্কিতার মা বসেছি, এ দেখো খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, খুব সুন্দর টেস্টি ছিল কিন্তু প্রসাদটা। অনুষ্ঠানটা কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। কমপ্লিট এখনও হয়নি, কেননা ওখানে পুতুল নাচের পর্বটা এখনও চলছে, ওটা শেষ হয়নি। তো আমি তো গেছি সেই প্রায় 12টার দিকে, আর সবে কটা বেজেছে টাইমটা দেখে বলছি, 9:21। তো অনেকটা রাত হয়ে গেছিলো, যার জন্য আমি চলে এসেছি বাড়িতে। আমি মা অঙ্কিত একসঙ্গেই এসেছি। পুতুল নাচটা এখনও শেষ হতে অনেকটা লেট হবে, তার জন্য। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা, শুভরাত্রি, বাই।